হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো হবে। তো দেখো, আমি নিজের দিদা বাড়ি এসেছি। আজকে আমাদের একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। কেন কি আমরা ভাবছি কি আজকে জিতিয়ার নাহাই খায় আছে, তো আমার মা সকাল সকাল চান করে সব সবজিপাতি কেটে যে যে জিতিয়াতে বানাতে হয় সব রেডি করে নিয়েছিল। পরে নানি একজনকে ফোন করলো, নানিকেই করেছিল, দিয়ে ও বললো কি না আজকে না কালকে আছে। তো দেখো, আমরা এখনও জানি না। এই ঝিঙে তুলতে এসেছি। ঝিঙেটা মেন লাগে জিতিয়া পুজোতে, মানে যেদিন নাহান খাই থাকে সেদিনকে খেতে হয় আর কি। পেয়েছি এটা কি বলতেছি, এটা ঝিঙে সুটপুটিয়া। আচ্ছা, ঝিঙে সতপুতিয়া চিনতে পারছো না? একই দেখতে। আর আছে হবে এদিক ওদিক ঢুকে রয়েছে সবুজ সবুজ। তো সুটপুটিয়া নাই গো। পিঁপে গাছ, একটা পেয়েছি ছোট্ট। লেবু গাছ। লেবু গাছে লেবু ধরেছে? লেবু ধরেনি না এখন? লেবু ধরেছিল, হ্যাঁ। সুটপুটিয়া একটাও নাই। কি তুলবো? তো দেখো, নানি একটা বুড়ো ঝিঙে পেয়েছে। এই ঝিঙেটার পরে কাজে এসে যাবে, এটা শুকাওয়ার পর। তো দেখো, এটা আমার দাদু, এখানে যত গাছ মাছ সব দাদু লাগিয়েছে। এখানে একটা বড় পিঁপে গাছ আছে। আর দেখো, এটা আমার দিদার বাড়ির উঠোনটা। আমার দাদু নিজের জীবনের ইয়াং বয়স থেকে নিয়ে শুরু করে এখন অবধি টিচারিং লাইনে পড়াচ্ছে, মানে টিউশন পড়াচ্ছে। তো দেখো, আমরা সবাই বসে আছি, আর দিদা মাও বলছে কি চান করে সব কিছু রেডি হয়ে গেছিলো। আর দেখো, তারপরে জানতে পারলো। তো আর কি, সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছিলো, সবটা নষ্ট করা যাবে না। তাই জন্য মা বললো যে হয়েছে হয়েছে, রান্নাটা করে খাওয়া যাক। দেখো, মা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছে। থেকে প্রথমে মা বেগুন ভাজাটা ভেজে নিচ্ছে। পরে বাবাকে ফোন করা হয়েছিল কি বাবা মাছ কিনতে গেছিলো, কি মাছটা কিনো না, কিন্তু বাবা কিনে নিয়েছিল। তো আর কিছু করা যাবে না। আর একদিকে ভালোই হলো, কেন কি জিতিয়ার যেদিন নাহার খান আছে সেদিন মঙ্গলবার পড়ে যাচ্ছে, আমাদের মা মনসার বার আছে সেদিনকে, মানে নিরামিষই খাওয়া হয়, সেই জন্য সেদিনকে তো হবেই না। তো আজকে সেজন্য হয়ে গেল, একদিকে ভালোই হলো। তো দেখো, মা পটলটা ভেজে নিল, দিয়ে কুঁদরি ভাজাটা চাপিয়েছে। কুঁদরি ভাজাটা একটু ঢেকে ঢেকে করতে হবে। তো কুঁদরি ভাজাটাও হয়ে গেছে। তারপর মা কড়াইয়ে তেল দিয়ে দিল। এবার কুলো ঘাটা শাক আর আলু ভাজা করবে। কুলো ঘাটা শাক আমার বোনের জন্য আনা হয়, ওকে খেতে বলেছে ডক্টর, তো খায় না। তো অনেকগুলো রাখা ছিল, বেশ ভালো ভালোই ছিল। তো মা বললো আজকে ভেজে দেবো। তো মা আলু দিয়ে কুলো ঘাটা শাক ভাজছে। দেখো, আলুটা প্রথমে লাল করে ভেজে নিবে, তারপরে অল্প লাল হয়ে যাবে, হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর কুলো ঘাটা শাকটাকে দিয়ে দিবে। দেখো, তারপরে জলটা মারা অবধি ভেজে নিয়ে হেভি টেস্ট লাগে খেতে। তারপরও কড়াইয়ে তেল দিয়ে দিবে। দেখো, লাস্টে উচ্ছে ভাজাটা ভাজা হয়েছে, কেন কি তিক্ত জিনিস তো, সেই জন্য লাস্টে ভাজা হয়েছে। আমাদের ঘরে অনেকজনে করলা ভাজা খায় না, সেই জন্য লাস্টে মা মাছটা ভেজে নিচ্ছে। দেখো,
তারপরে আমরা শাখা পড়তে চলে এসেছিলাম, কেন কি আমি কাল বাড়ি যাব, তো আজ পড়ে নিলাম। আমাদের ওখানে ভালো পাওয়া যায় না অতটা, আমি এখানে এসেই পড়ি। দেখো আমি আর মা শাখা পড়তে এসেছি, আর বাইরে এত বৃষ্টি কি পুরো মেঘ হয়ে রয়েছে। তো দেখো আমি এই শাখাটা দেখছিলাম, কিন্তু এটা আমার হলো না, লাস্টে একটা অন্য শাখা নিলাম। দেখো আমরা শাখা পড়ে এসে গেছি, আর দেখো কত মেঘ, একটু বৃষ্টিটা থামলো তখন, আর কত মেঘ হয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই।